সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, যেখানে সর্বমোট 200 কোয়েকশন রয়েছে। তো আমরা আজকে ফার্স্ট 30 কোয়েকশন আজকের এই ভিডিওতে করব। যদি ভালো রেসপন্স আসে তাহলে আমরা নেক্সট কোয়েকশনগুলো কমপ্লিট করাবো। এখানে ইন্ডিয়ান জিওগ্রাফির কোয়েকশন রয়েছে 200, যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন তোমাদের এখানে রয়েছে জেল পুলিশ, তারপর রয়েছে এখানে JRBT, JRBT2, LDC এবং অন্যান্য যে ত্রিপুরার লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে অনেকগুলো পোস্ট, হাইকোর্টের মধ্যে গ্রুপ ডি, তারপর আগামী দিনে অনেকগুলো পোস্ট আসছে ত্রিপুরার, সবগুলোর ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। ইন্ডিয়ান জিওগ্রাফি, হিস্ট্রি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই সকল সাবজেক্ট সবগুলা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো সময় বেশিক্ষণ নষ্ট করব না, একদম অল্প সময়ের মধ্যে আমরা এই ভিডিওটি কমপ্লিট করে নেব। তার আগে আরও একটি ছোট্ট ইনফরমেশন, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করছো বা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের নোটসের অবশ্যই প্রয়োজন পড়বে। তার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9485334006। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করলে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে নোট কালেক্ট করে নিতে পারবে, যদি তোমাদের কারো নোটসের প্রয়োজন পড়ে থাকে। যারা প্রিপারেশন নিচ্ছে এবং অ্যাকচুয়ালি তোমরা চেষ্টা করছো যে এক্সামটা ক্লিয়ার করার জন্য, তাহলে নোটসের অবশ্যই প্রয়োজন পড়বে। তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে, একদম অল্প টাকার মাধ্যমে নোটস দিয়ে দেব। সঙ্গে আমাদের চ্যানেলের মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও আমরা করিয়ে থাকি, যার PDF তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল এগুলোর মধ্যে পেয়ে যাবে। তো নিচে ডেসক্রিপশনের মধ্যে এই সকল লিঙ্কগুলি থাকছে, তোমরা সেখান থেকে ওই চ্যানেলগুলোতে জয়েন করে নেবে এবং ফ্রি PDFগুলো ডাউনলোড করে নেবে, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, আজকের যে ফার্স্ট কোয়েকশন সেইটা হচ্ছে, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। আমি কিন্তু এখানে কোনো অপশনে দেইনি, ডাইরেক্টলি কোয়েকশন সঙ্গে আনসার আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আজকের 30 কোয়েকশন, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, গঙ্গা। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ রাজস্থান, জয়পুর হচ্ছে ক্যাপিটাল সিটি অফ রাজস্থান। হুইচ ইন্ডিয়ান স্টেট শেয়ার ইটস বর্ডার উইথ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেটস, সবথেকে বেশি বর্ডার শেয়ার করে ইন্ডিয়ার মধ্যেই বলা হয়েছে, ইন্টারন্যাশনাল বর্ডার্সের কথা বলা হয়নি। ঠিক আছে, ইন্ডিয়ার মধ্যে অন্যান্য স্টেটসের কথা বলা হয়েছে, সবথেকে বেশি শেয়ার করে উত্তরপ্রদেশ। ঠিক আছে, তোমরা যারা আগে থেকে কিছু প্রিপারেশন করছো দেখে নেবে তোমাদের আউট অফ 30 তোমরা কতগুলো আনসার করতে পারছো। হুইচ ইজ দ্য লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া বাই এরিয়া ওয়াইজ, লার্জেস্ট এরিয়া কোনটি, রাজস্থান। এখন তোমরা আমাকে কমেন্ট সেকশনে এইটা বলবে এরিয়া ওয়াইজ পার্সেন্টেজে কোন স্টেট রয়েছে, এটা আমাকে বলবে বাই পার্সেন্টেজ। ঠিক আছে, বাই পার্সেন্টেজ ওয়াইজ কোন স্টেট রয়েছে আমাকে কমেন্ট সেকশনে তোমরা নিশ্চয়ই জানাবে। দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হাউ মেনি স্টেট, 8টি স্টেটে তোমরা সকলে জানো। আমরা এটা অনেকগুলো ক্লাসেও করেছি এবং এক্সামিনেশনে এই কোয়েকশনটা ম্যাক্সিমাম সময়ই আসে। এই 8টি স্টেট কি কি এইটা আমাকে কমেন্ট সেকশনে তোমরা নিশ্চয়ই জানাবে। টোটাল দ্য ট্রপিক অফ ক্যান্সার 8টি স্টেটের মধ্যে দিয়ে পাস হয়। ঠিক আছে, সেই 8টি স্টেটের নাম কি? নেম অফ দ্য
সাউথার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে, সাউথার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া হচ্ছে ইন্দিরা পয়েন্ট। হুইচ সয়েল ইজ নন এজ রেগুড সয়েল, ব্ল্যাক সয়েল। আচ্ছা আমরা যে কটন, আচ্ছা কটন বাদ দিয়ে দাও, রাইসের কাল্টিভেশন কোন মাটির মধ্যে সব থেকে বেশি ভালো হয়ে থাকে, আমাকে তোমরা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। হুইচ ইন্ডিয়ান রিভার ইজ নন এজ দক্ষিণ গঙ্গা, দক্ষিণ গঙ্গা গোদাবরীকে বলা হয়। গঙ্গা এবং আচ্ছা ওইটা এখন বলবো না আমি, ঠিক আছে, সামনে কোয়েকশন আসবে সেখানে বলবো। হুইচ ইন্ডিয়ান রিভার ইজ নন এজ দক্ষিণ গঙ্গা, গোদাবরীকে বলা হয়। এটাকে কিন্তু আবার বৃদ্ধা গঙ্গাও বলা হয়। তোমরা অনেক সময় কোয়েকশনে দেখতে পারো, পেপারসের মধ্যে এইভাবেও আসে, কোন নদীকে বৃদ্ধা নদী বলা হয়, সেটাও গোদাবরী। এটার কোন সাইড থেকে আসে সেটা আমাকে কমেন্ট সেকশনে বলবে। এটা সাউথের সাইড থেকে আসে, ঠিক আছে, দক্ষিণ গঙ্গা বলা হয় গোদাবরীকে। হুইচ মাউন্টেন রেঞ্জ সেপারেট নর্থ ইন্ডিয়া ফ্রম সাউথ ইন্ডিয়া, কোন নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়াকে সেপারেট করে থাকে, কোন মাউন্টেন রেঞ্জ? বিন্দা রেঞ্জ নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়াকে সেপারেট করে থাকে। হোয়ার ইজ দ্য হাইয়েস্ট রেইনফল রিসিভ ইন ইন্ডিয়া, সবথেকে বেশি রেইনফল, এইটা তোমরা সবাই জানো যে মৌসিনরাম মেঘালয়ের মধ্যে লোকেটেড। হাউ মেনি ইউনিয়ন টেরিটরিজ আর দেয়ার ইন ইন্ডিয়া, কতগুলো? 8টি। হুইচ ইজ দ্য লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া, লার্জেস্ট লেক বেম্বন্দ লেক হচ্ছে লার্জেস্ট লেক। হুইচ ইজ দ্য হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া, থেরি ড্যাম, ঠিক আছে, থেরি ড্যাম হচ্ছে হাইয়েস্ট ড্যাম। হোয়ার ইজ দ্য ইন্ডিয়াস অনলি অ্যাক্টিভ ভলক্যানো লোকেটেড, আন্দামান অ্যান্ড নিকোবর, ঠিক আছে, বারেন আইসল্যান্ডের মধ্যে আন্দামান অ্যান্ড নিকোবর আইসল্যান্ড। হুইচ ইন্ডিয়ান রিভার ফলোস থ্রো এ রিফট ভ্যালি, নর্মদা, এইটা ফলোস থ্রো এ রিফট ভ্যালি। হুইচ স্টেট ইজ নন এজ দ্য স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া, কেরলকে বলা হয় স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া। সিলিকন ভ্যালি কোন জায়গাকে বলা হয়? দ্য সিটি নন এজ দ্য সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া হচ্ছে বেঙ্গালুরু, ঠিক আছে। পিঙ্ক সিটি কোন জায়গাকে বলা হয়, এটা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। পিঙ্ক সিটি, ঠিক আছে, পিঙ্ক সিটি। সুন্দরবন ফরেস্ট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সুন্দরবন ফরেস্ট লোকেটেড। দ্য কঙ্কন কোস্ট লাইন বিটুইন হুইচ টু স্টেট, মহারাষ্ট্র এবং গোয়া, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কোয়েকশন রয়েছে। হুইচ রিভার ইজ কল্ড সর অফ বেঙ্গল, দামোদরকে বলা হয় সর অফ বেঙ্গল। সর অফ বিহার কোন নদীকে বলা হয়, এটা কিন্তু কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবে। হুইচ ইন্ডিয়ান প্লেটু ইজ নন এজ ডেকান প্লেটু, দ্য ওয়ান কভারিং মোস্ট অফ সাউথার্ন ইন্ডিয়া। In which state is the Chilka Lake situated? চিল্কা লেক কোথায়? সেটা উড়িষ্যার মধ্যে লোকেটেড। দ্য কাবেরী রিভার ফর্মস ইটস ডেল্টা ইন হুইচ স্টেট? তামিলনাড়ুর মধ্যে কাবেরী রিভার ডেল্টা তৈরি করে, ঠিক আছে। হুইচ ইন্ডিয়ান ডেজার্ট ইজ অলসো কল্ড দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট? এটা সকলেই জানো যে থার ডেজার্ট। দ্য লার্জেস্ট পোর্ট ইন ইন্ডিয়া ইজ জওহরলাল নেহেরু পোর্ট নেভি। আচ্ছা, ইন্ডিয়ার সবথেকে বড় কোস্ট লাইন কোন স্টেটের মধ্যে রয়েছে, এটা আমাকে কমেন্ট সেকশনে তোমরা নিশ্চয়ই জানাবে।
কোস্ট লাইন সব থেকে বেশি। আজকে আমরা এই ভিডিওর মধ্যে এই 25 কোয়েকশন ডিসকাশন করলাম। নেক্সট ভিডিওতে আমরা আরও নিয়ে আসব যদি রেসপন্স ভালো থাকে, ঠিক আছে? সবার কাছে রিকোয়েস্ট থাকছে যে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবে না। সঙ্গে আমাদের চ্যানেলগুলো জয়েন করে নেবে এবং ভিডিওর লিঙ্কটি তোমরা তোমাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে সেগুলোর মধ্যে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। সঙ্গে নোটসের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করবে 9485334006। এই নাম্বারে যোগাযোগ করলে একদম অল্প টাকার মাধ্যমে নোটস পেয়ে যাবে, ঠিক আছে? তো সবাইকে থ্যাংক ইউ।